আবারও সক্রিয় মৌসুমি বায়ু, নতুন করে ফের 5 দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আগামীকাল নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ, যার ফলে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। আগামী বুধবার পর্যন্ত কার্যত জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিনের ঝাড়খণ্ডের অতিবৃষ্টির জেরে ঘাটাল সহ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি ডিবিসির জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গে একাধিক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তার ওপর নতুন করে বৃষ্টির পূর্বাভাস কার্যত সিন্দুর মেঘ দেখছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 23শে জুন সোমবার এবং আগামীকাল 24শে জুন মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আসুন দেখে নেব আজকে সোমবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, কোথায় কোথায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব নতুন নিম্নচাপের প্রভাবে আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া কবে পরিষ্কার হবে, তা নিয়ে কি বলেছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন সুধী দর্শক, প্রথমে আমরা দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া সকাল থেকে কোথায় কেমন থাকবে। তো গতকালকে আমরা দেখেছি দিনভর আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা ছিল, অর্থাৎ কখনো রোদ কখনো আবার মেঘ, তারই মাঝে বিভিন্ন জেলাতে ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে বাংলা আকার আশেপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণবর্তী বা নিম্নচাপ নেই। তবে এই যে বেশিটা হচ্ছে তার মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমি বায়ু, যার কারণে এরকম আবহাওয়া তৈরি হচ্ছে। এই মুহূর্তে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং বাংলায় বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপর মৌসুমি অক্ষরেখা মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে, যার কারণে এরকম মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে এবং ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু হচ্ছে। এরকম আবহাওয়া আগামী কয়েকদিন থাকতে চলেছে। তারই মাঝে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাবে কোথায় কেমন পড়বে আসুন আপনাদের দেখাবো, সরাসরি লাইভ দেখাবার চেষ্টা করব কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা সহ মধ্য ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘলা রয়েছে। কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে। তবে সারাদিন কন্টিনিউ মেঘলা থাকবে না, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, আবারও হঠাৎ করে আকাশ মেঘ তৈরি হবে এবং সেখানে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা একটু বৃষ্টিপাত্র মডেল যাচ্ছি, দেখে নেব কোথায় কেমন আজকে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর আমরা আগামী 5 দিনের আবহাওয়া আপডেটটা আপনাদের দেখাবো। তো আজকে সোমবার এই মুহূর্তে দেখুন কি হচ্ছে। বায়ু প্রভাবের দিকে খেয়াল করলে দেখা যাচ্ছে যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিক থেকে অর্থাৎ সুদূর আরব সাগর থেকে আসছে আর্দ্রপূর্ণ বাতাস। ঠিক এইভাবে আসছে সমগ্র পশ্চিম ভারত থেকে পেরিয়ে সরাসরি পূর্ব ভারতের দিকে ছুটে আসছে এই আর্দ্রপূর্ণ বাতাস। এদিকে বঙ্গোপসাগর থেকে মৌসুমি বায়ু ঠিক এইভাবেই ঢুকছে এবং ভারতে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়,
পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই এলাকার ওপর কিন্তু এই দুই রকম বাতাসের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। এখানে একটা অস্থিরতা তৈরি, সেই ইনস্টেবিলিটি কারণে আজকে এবং আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে উপকূলবর্তী ২ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের মালদা, এদিকে দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান জেলা, তার পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ২ দিনাজপুর, অর্থাৎ উত্তরবঙ্গে কম বেশি সব জেলাতেই আজকে সকাল থেকে বৃষ্টি হতে পারে। তার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর ভারী বৃষ্টি হতে পারে, রাজশাহীতে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গের সেক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে লক্ষ্য করা যেতে পারে। মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি এলাকাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে। তবে বেলার দিকে এগিয়ে বৃষ্টি পশ্চিম দিকে জেলাগুলিতে লক্ষ্য করা যাবে, অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ওড়িশা, লাঙ্গোয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৩৫ পর্যন্ত, কোথাও কোথাও ৪৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। এদিকে বাংলাদেশে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও হালকা থেকে মাঝারি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝড়ো দমকা হাওয়া বইতে পারে। এই রয়েছে আজকে বৃষ্টির একটা সম্ভাবনা। দিনভর বৃষ্টি এবং রোদের খেলা চলবে, সব সময় টানা বৃষ্টি হবে না এবং সব সময় টানা রোদেও দেখা পাওয়া যাবে না। গতকালের মতো আজকেও একই রকম আবহাওয়া লক্ষ্য করা যাবে বাংলা জুড়ে। আগামীকাল মঙ্গলবার হতে আবহাওয়াতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কেননা বঙ্গোপসাগরের ওপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার, এবং সেই ঘূর্ণাবর্তটি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে। ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা এবং ঝাড়গ্রামের, যার ফলে কি হবে না, পশ্চিম মেদিনীপুরের সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলি যে সমস্ত নদী রয়েছে সে নদীগুলি জলস্তর বাড়তে পারে, নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে। আগামীকাল মঙ্গলবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সে জেলাগুলির মধ্যে রয়েছে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে একাংশে এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বৃষ্টি হলেও কিন্তু ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না। এই মুহূর্তে কি হচ্ছে না, বাতাসের প্রচুর পরিমাণে আর্দ্রতা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আরব সাগর থেকে আর্দ্রতা আসছে, এদিকে বঙ্গোপসাগর থেকেও ঢুকছে আর্দ্রতা। এরকমভাবে আর্দ্রতা মাত্রা বাড়ার কারণে কি হচ্ছে, ভ্যাপসা গরম সৃষ্টি হচ্ছে, ফলে বৃষ্টি হলেও স্থির পাওয়া যাচ্ছে না। ভ্যাপসা গরমে কার্যত অস্তিত্ব হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তো আজকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু থাকবে, বিশেষ করে উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় এবং উত্তরবঙ্গে মালদা, দিনাজপুরও কিন্তু ভ্যাপসা গরম জারি থাকবে। আগামীকাল কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে, তার মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। আগামীকাল মঙ্গলবার, বুধবার হতে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্তী নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে
প্রবল সম্ভাবনা আগামী 25শে জুন বুধবার দিন ওড়িশা লাঙ্গোয়া যে উপকূলবর্তী এলাকা রয়েছে অর্থাৎ মেদিনীপুর জেলা এবং সংলগ্ন ওড়িশা উপকূলবর্তী এলাকা গিয়ে নিম্নচাপে পরিণত হতে সিস্টেমটি, যার হাত ধরে বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই, তার মধ্যে মেদিনীপুর, 24 পরগনা, এদিকে ঝাড়গ্রাম এবং ওড়িশা ব্যাপক হারে ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে। এছাড়াও বৃষ্টি রয়েছে কম বেশি দক্ষিণবঙ্গে সব জেলাতে, 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গে মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে আগামী বুধবার এবং বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা। বুধবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, এদিকে ছত্তিশগড়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে নিম্নচাপের জোরে। বৃহস্পতিবার 26 তারিখেও কিন্তু বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেননা বৃহস্পতিবারও কিন্তু নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে সরাসরি একেবারে ঝাড়খণ্ডে প্রবেশ করার সম্ভাবনা, যার ফলে বৃহস্পতিবার ঝাড়খণ্ডে বৃষ্টি হবে। তার পাশাপাশি ঝাড়খণ্ড লাঙ্গোয়া পশ্চিমের জেলাগুলিতে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়তে পারে 26 তারিখ। এর পাশাপাশি বাকি জেলাগুলিতেও 26 তারিখ হালকা বৃষ্টি চলবে এবং রোদ এবং মেঘের খেলা চলবে আগামী কয়েকটা দিন। শুক্রবার 27 তারিখ কিন্তু বৃষ্টি চলছে, দেখা যাচ্ছে 27 তারিখ বৃষ্টি হবে, যদিও 27 তারিখ বৃষ্টি মাত্রা কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে, যেহেতু নিম্নচাপটি অনেকটাই পশ্চিম দিকে সরে যাবে আগামী শুক্রবার 27শে জুন, যার কারণে ওই দিনগুলি থেকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যেতে পারে এবং তার পরবর্তী কয়েকটা দিন আবহাওয়াতে এবার কিন্তু উন্নতি হতে পারে, অর্থাৎ বৃষ্টির মাত্রা কমে আবহাওয়া পরিষ্কার হতে পারে। তো সুধী দর্শক, বুঝতেই পারছেন একাধিক নিম্নচাপ ঘূর্ণিবর্তের এবং মৌসুমি অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন বৃষ্টি কিন্তু চলবে এবং যদিও টানা বৃষ্টি কোথাও নেই, মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, আবারও হঠাৎ করে মেঘলা আকাশ এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার মধ্যে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। তো এই ছিল বন্ধুরা একটি ছোট্ট একটি আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হবে নেক্সট ভিডিও।